হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো, একটা মেকআপ ব্লগ। তো এই বোনটাকে সাজাতে চলে এসেছি। তোমরা মেকআপ ব্লগগুলোকে খুব ভালোবাসা দিয়েছো, তো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর দেখো, আজকের এই বোনটিকে আমার রিসেপশন ব্রাইড ছিল। বোন বলছি কেন, কারণ ও হচ্ছে আমাদের পাড়ারই একটা মেয়ে। পাড়ার বলতে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, ও আমার থেকে জুনিয়র ছিল। তো সেই হিসেবেই ওর মুখ আমার চেনা। তো আগে পরে কোনোদিন কথা হয়নি, কিন্তু মুখটা খুব ভালো করেই চেনা। তো সেই জন্য ওদের রিসেপশন হচ্ছেও কাছে, মানে ওর বাড়ি আর ওর শ্বশুর বাড়ি আর ওর বাপের বাড়ির মাঝখানটা হচ্ছে আমাদের বাড়ি। তো বুঝতেই পারছো কতটা চেনা। আর ওর শ্বশুর বাড়ির দিক থেকে আমাদের একটু আত্মীয় টাইপের হয়। তো সেই হিসেবে আমিও সেটা জানতাম না যে ওর শ্বশুর বাড়ির লোকজন আমাদের আত্মীয় হয়। তো সাজাতে গিয়ে কথা বলতে বলতে জানলাম যে আমার পিসিরা ওই দাদাদের কিছু একটা হয়, মানে দাদাদের বাবাদের পিসি হয় নাকি হয় যেন। আমি খুব ভালো করে বুঝিনি, মানে একটু দূরের সম্পর্ক খুব কমই বুঝি। তো দেখো, দাদা বুক করেনি, দাদার দিদি বুক করেছিল। এবার বউ ভাতের দিন গিয়ে দেখলাম যে এই বোনকে সাজাতে হবে। তো ও ভালো করে প্রথমে ডিসকাস করে নিল। তো প্রথমেও বুক করেছিল একটা, মানে দিদি বুক করেছিল নন এইচডিটা। তো দাদা হচ্ছে দাদা আর বৌদি, মানে বৌদি বলছি সরি, বোন, দুজনে ডিসকাস করে বললো যে এখন গরম পড়ে গেছে, তোমরা এইচডিটাই করো, একটু কম করে নাও। তো ঠিক আছে, আমি বললাম যে পার্টি মেকআপ ফেকআপ আছে, তখন 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম। তো দেখো বোনকে এত মিষ্টি দেখতে, তোমরা ফাইনাল লুক দেখেও নিয়েছো। মানে ব্লগটা ছাড়তে দেরি হয়ে গেছে, কিন্তু পোস্ট করে ফেলেছি ফেসবুকে। তো আমার ফেসবুকে যারা যারা আছে অবশ্যই দেখে ফেলেছো। তো দেখো লুকটা কেমনভাবে ক্রিয়েট করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে ভালো করে বেসটাকে বসিয়ে নিয়েছি। তো ওর একটা এইচডি বেস ছিল, তো ম্যাক ছিল সেদিনকে প্যাকেজে। তো সেটাই দেখো কত সুন্দর মেকআপটা বসে গেছে স্কিনে, আরও অনেক বসে যায় আর একদম ন্যাচারাল লাগে। ওর লাস্টে দেখতে পাবে তোমরা। আর দাদারও এত পছন্দ হয়েছে, দাদাও মেকআপ করতে একদম পছন্দ করে না। তো বোন বলেছিল যে তুমি একটু টাচ আপ করে নিও, ছবিতে ভালো আসবে। তো দাদা তো প্রথমে রাজি হচ্ছিলই না। তো তারপরে বোন একটু রাগারাগি করলো, রাগারাগি না মানে এটা অভিমান করলো। তারপর দাদা রাজি হলো, কারণ ওর বেসটা দেখে এত ভালো লেগেছে। দাদা বলছে ওরকম ন্যাচারাল যেন লাগে সেরকমই আমাকে করে দিও। তো দাদাকেও একটু টাচ আপ করে দিয়েছিলাম। তো দাদা তো রিভিউ দিয়েছিল তখন যে খুব ফাটাফাটি হয়েছে। তো সেই ভিডিওটা করতে পারিনি। আর তোমরা নিজেরাই দেখতে পাবে যে কত সুন্দর হয়েছে। ওরও নিজেরও খুব ভালো লেগেছে। তো সবাই যারা বিয়েবাড়ি গেছিলো, পরে আমাদের বাড়ির পাশে ওদের বাড়ির আত্মীয় স্বজনরা থাকে, তো তারাও বিয়েতে গেছিলো, মানে বউ ভাতে। সেই দিন গিয়ে আমাকে সবাই বলছে যে তুই মেকআপ করেছিলি নাকি, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাকে প্রথমেই বলেছিল দিদি তুমি একটা আই মেকআপ করবে একদম নিউডের মধ্যে, অতটা হেভি করবে না। তো আমি সেরকমই কথা রাখার চেষ্টা করেছি, কিন্তু ওর শাড়িটা ছিল একটু ডার্ক কালারের। তো আমি বললাম একটু তুই কালারফুল কর আর লিডটা তুই নিউডের মধ্যে রাখ, তো খুব ভালো লাগবে। তো ওর চোখে আইলিডে প্রচুর জায়গা ছিল, সেই জন্যই ওকে একটা ভালো সাজেশন দিয়েছি যে হাফ কাট ক্রিজ আই মেকআপ কর, খুব ভালো লাগবে। হাফ কাট ক্রিজ বা কাট ক্রিজের মধ্যে কিছু একটা। তো ও রাজি হয়ে গেল যে দিদি তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ওর বিয়ের দিনে যেরকম মেকআপ ছিল ওর ভালো লেগেছিলো, বললো যে ওরকম ধরনের আমাকে কিছু একটা করে দাও। তো সেরকমই করার চেষ্টা করলাম। তো বিয়ের দিন তো আমি মেকআপ করিনি, অন্য মেকআপ আর্টিস্ট করেছে। তো ছবি দেখলাম, তারপরে আমি সেরকম ধরনেরই করার চেষ্টা করলাম। তো দেখো তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই জানিও, কিন্তু আই মেকআপটা কেমন হয়েছে। আর সবসময় একটাই কথা বলছিল যে লাইনারটা যেন টেনে টেনে হয়। হ্যাঁ দিদি, তো আমি বলছিলাম তাহলে কাজল পরতে হবে না, রিসেপশনে কাজল পরলে বেশি একটা ভালো লাগে না। তুই একদম চোখ টানা টানা কর আর লিপটা দেখ নিউডের মধ্যে কর, খুব সুন্দর লাগবে। আর যদি তোর মন না পোষায় তো পরে আমি আবার কাজল দিয়ে দেবো। কাজলটা তো দেওয়া যায় পরে, কিন্তু একবার যদি কাজল দেওয়া হয় সেটা তো আর তোলা যাবে না। সেই জন্য দেখো এই যে ওর ফাইনাল লুক। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ওর চুলের পিছনে একটা ফ্লাওয়ার বান করেছিলাম, এত সুন্দর লাগছিল। তো এই গোলাপ আরও 3টে হলে খুব ভালো হতো। তো আমি দাদাকে বলেছিলাম 6টা আনার কথা, তো উনি আনতে যেতে পারেনি। আর হচ্ছে আর একটা ভাই গেছিলো, তো সে এনে দিয়েছে। তো বুঝতে পারেনি 3টে এনেছিল, সেটাই কাজ চালিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে।